হাদিসকে বেদিন এবং কাফেররা যেটা সম্মান করে তারা বিশ্বাস করে, আমরা মুসলমানরা অতটুকু বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ কিছুদিন আগে গত নভেম্বর মাসে 5ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তার নাম, যিনি প্রেসিডেন্ট হয়েছে এখনো শপথ নেন নাই, তার নাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে 47তম প্রেসিডেন্ট হিসাবে তিনি কিছুদিন পরে শপথ নেবেন। প্রেসিডেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে। 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করেছে। সেই 1776 থেকে 2024 পর্যন্ত 248 বছর পর্যন্ত কোন একজন নারীকে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট বানাইয়া, আমেরিকার প্রেসিডেন্ট বানাইয়া হোয়াইট হাউসে ঢুকতে দেয় নাই। একজন নারীকে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করে হোয়াইট হাউসে ঢুকতে দেয় নাই ইহুদি নাসারারা। কেন দেয় নাই? এটারও একটা কারণ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4425 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরহুম ইমরাআ। ওই জাতি কখনো সফল কাম হতে পারে না, ওই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না যে জাতি তাদের নেতৃত্ব নারীদের হাতে অর্পণ করে দেয়। আল্লাহর রাসূলের এই হাদিসটা ইহুদি নাসারারা এত বেশি মান্য করেছে যে তারা বিশ্বাস করে কমলা যদি পাশও করে, হিলারও যদি পাশও করে, নারী নেতৃত্ব দিয়ে তাদেরকে নেতা বানাইয়া হোয়াইট হাউসে ঢুকার চাইতে একজন পাগল ট্রাম্পের মতো লোককে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট বানানো ভালো। কারণ এই পৃথিবীতে এখন শাসন করতেছে আমেরিকা, সারা পৃথিবীতে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করে আমেরিকা। আমেরিকার এই পরাশক্তির একমাত্র একটাই কারণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে বিশ্বাস করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই হিসেবে 248 বছরের ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই, আমরা সাধারণত আতুর ঘরে আছি। স্বাধীনতা লাভ করেছি 1971 সালে। সেই 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, 2024 পর্যন্ত এই 53 বছরের ভিতরে আমরা 34 বছর পর্যন্ত নারীর আঁচলের মধ্যে আটকে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো সে পুরুষ আমরা দেখাইতে পারি না। নারীর কাছে ক্ষমতা অর্পণ করে দিছি, দায়িত্ব দিয়ে দিছি, অথচ আমেরিকায় হাদিস মানে বাংলাদেশের মুসলমানরা মানি না। এই জন্য ভাইরা আমরা সফল হতে পারি না, কারণ রসুলের কথা আমরা বিশ্বাস করি না। 14 কোটি মুসলমান বিশ্বাস করে না, কিন্তু ইহুদি নাসারা কাফেররা রসুলের হাদিসকে অক্ষরে অক্ষরে পালন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আজ যেই অশান্তির মূলের কারণ, এগুলোর পিছনে আমরাই দায়ী। আমরা ইমামতির দায়িত্বে তাদেরকে দিতে পারি না। আল্লাহ তাআলা পুরুষদেরকে এমন কিছু দান করছে যেটা মহিলাদেরকে দান করে নাই। ইমামতি, নবুয়তি আর তালাক দেওয়ার ক্ষমতা। ইমামতি কোনো মহিলা আজ পর্যন্ত করার অনুমতি ইসলাম দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন। আল্লাহ কি ইচ্ছা করলে একজন মহিলারে নবুয়তি দিতে পারতো না? তাহলে আল্লাহ দিল না কেন? আমাদের এই দেশে, ইসলামের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, আমরা নেতৃত্ব দেওয়ার মতো একজন পুরুষ পাই না। মহিলাদের আসলের মধ্যে 34 বছর পর্যন্ত আমরা আটকে গেলাম। এজন্য ভাইরা দুঃখের বিষয়, হাদিস মানি আমরা, রসুলের হাদিস কিন্তু আমরা মানি না। এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হোক, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা?